আসসালামু আলাইকুম। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ কিছুক্ষণ আগে একটা হঠাৎ করে সংবাদ সম্মেলন করলেন, যেটা অনাকাঙ্ক্ষিত ছিল, একেবারে অপ্রত্যাশিত একটা সংবাদ সম্মেলন করলেন গভীর রাত্রে। উনি সেখানে জানিয়েছেন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ওনার অবস্থা তো সবাই জানে সংকটাপন্ন। এটার অর্থ হলো আজকে এই হঠাৎ ওনার এই সংবাদ সম্মেলনে সবাই একটু অবাক হয়েছে। কারণ উনি যে অবস্থা বলছেন সংকটাপন্ন অবস্থা, তো বেগম খালেদা জিয়া আছে 3 সপ্তাহ থেকে, সেই নভেম্বরের 23 তারিখ থেকে ওনার অবস্থা খুব জটিল অবস্থায় আছে। এখন ওনার কথায় বোঝা গেছে যে কোনো সময় খালেদা জিয়ার এই একটা দুঃসংবাদ আসতে পারে। দুঃসংবাদ যেটা যে ওনার মৃত্যু ঘোষণা করা হতে পারে, কারণ ওনাকে তো এতদিন লাইফ সাপোর্ট বা কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। এখানে এখনো বিদেশি চিকিৎসকরা আছেন, ওই যে যেই টিম চীন থেকে এসেছেন, ইংল্যান্ড থেকে যেই টিম এসেছেন, এবং আমাদের দেশীয় যারা আছে, জুবাইদা রহমান আছেন, তারেক রহমানের ওয়াইফ, ওনারা সবাই মিলে চিকিৎসা দিচ্ছেন। এই আন্তর্জাতিক এবং দেশীয় দুইটা টিমই এই গত 1 মাস থেকে ওনাকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন অনবরত। কিন্তু ওনার কথা বোঝা গেছে যে বেগম খালেদা জিয়া সম্ভবত নেই, যে কোনো সময় এই ঘোষণাটা দিতে পারে। এটা হয়তো দলীয় সিদ্ধান্তের ব্যাপার, উনি ওটা জানাননি। ওনার যেটা হাবভাবে বোঝা গেল, কথাবার্তায় বোঝা গেল, আচার আচরণে বোঝা গেল যে বেগম খালেদা জিয়া হয়তো আর এখন নেই। এই জন্য আমি আমি নিশ্চিত না যে উনি নেই, এরকম কোনো খবর নেই। কিন্তু হঠাৎ করে এই ডাক্তার জাহিদের এই সংবাদ সম্মেলনটা সন্দেহ ঘনীভূত করছে, কারণ এই ধরনের সংবাদ সম্মেলন আগে করা হয়নি। বেগম খালেদা জিয়ার উনি বলছে খুবই সংকটময় অবস্থায় আছে উনি বর্তমানে। সংকটময় অবস্থাতে গত 1 মাস থেকেই উনি আছেন, এটা দেশবাসী জানেন। ওনার জন্য দেশবাসী দোয়া করতেছেন, সবাই দোয়া করতেছেন, দলের নেতা কর্মী থেকে শুরু করে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতেছেন। ওনার শারীরিক সুস্থতা কামনা করে, ওনার দীর্ঘায়ু কামনা করে উনি যেন দেশবাসীর কাছে ফিরে আসেন। কারণ বেগম খালেদা জিয়া বিএনপির কোনো সম্পদ না, উনি পুরো দেশের সম্পদ। বেগম খালেদা জিয়া হলেন দেশের নেত্রী, বিএনপির নেত্রী না। ওনাকে ওইভাবে দেখে না মানুষ, ওনাকে মানুষ অনেক ভালোবাসে, অনেক সম্মান করে। উনি সব কিছুর ঊর্ধ্বে আমাদের দেশের। বর্তমানে ওনাকে মানুষ সেইভাবেই দেখে, সকল রাজনৈতিক দল দেখে, সকল ধর্মের মানুষ দেখে, সকল বর্ণের মানুষ দেখে, সকল পেশার মানুষ দেখে। উনি সবার কাছে একজন, উনি সবার নেত্রী। উনি, ওনার জন্য দোয়া চাইতে হয় না মানুষ। ওনার এই যে খোঁজ খবরের জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষায় আছে, আগ্রহ সহকারে আছে। এই যে আমি এত রাত্রে ভিডিওটা করলাম, আমি এটা করলাম এই জন্য দেশবাসীকে জানানোর জন্য, দেশবাসী যেন প্রস্তুত থাকে যে কোনো সংবাদের জন্য, দেশবাসী যেন ওনার জন্য দোয়া করে। আমরা জানি না ওনার বর্তমান কি অবস্থা, আমরা অনুমান করতেছি। যেহেতু হঠাৎ এত রাত্রে সংবাদ সম্মেলন করলো, এটা স্বাভাবিক না, এটা একটু অস্বাভাবিকই লাগতেছে। এটা যে কারোর কাছে অস্বাভাবিক লাগবে। সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমরা চাই যে সুসংবাদ আসুক, কোনো দুঃসংবাদ যেন না আসে। ফাইনালি যেটা আমরা চাই, দেশবাসী চায়, বেগম খালেদা জিয়ার একটা সুসংবাদ। আমরা দুঃসংবাদ চাই না। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, ওনাকে দ্রুত সুস্থতা দান করেন, আমাদের মাঝে যেন ওনাকে দ্রুত ফিরিয়ে দেন। আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। আমরা সুসংবাদের আশায় আছি, আমরা কোনো দুঃসংবাদের আশায় নাই। আমি দেশবাসীকে আহ্বান জানাবো, আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।